তো আমি যে স্কুলে পড়তাম হঠাৎ শুনতে পারলাম ওই স্কুলে স্পোর্টস হবে, খেলা হবে। আর যখন খেলা হবে শুনলাম আমার খুব আনন্দ লাগলো, তার কারণ আমার খেলাধুলা করতে আমার খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে। তো যেই শুনলাম খেলা হবে, আর তারপরে টিচার বললেন যে কারা কারা নাম দিতে চান সবাই নাম দিয়ে দিন। তো আমি গেলাম, যা যা ছিল সব কিছু নাম দিয়ে দিলাম, তার কারণ খেলতে ভালো লাগে। আর আমি যখন নাম দিচ্ছি আমি একদম মনে মনে নিশ্চিত আছি যতগুলো খেলা হবে সবকটা আমি ফার্স্ট হবো। তার কারণ দেখবেন প্রত্যেক বাচ্চা তার মায়ের কাছে নিজেকে খুব বড় হিরো মনে করে, তার কারণ মায়েরা বলে তুই তোর মতো কেউ করতে পারে। আমার ছেলে যেরকম আইজাক যা করে ওটা হচ্ছে বেস্ট, তো আমি ওরকম ছিলাম। কেন মায়ের আঁচলের তলায় বড় হয়েছি, আমি ভাবতাম আমি সব থেকে জোরে দৌড়াই, কেন মা আমাকে খুব প্রশংসা করতেন। আমি ভাবতাম যে পাড়ার মধ্যে আমার থেকে ভালো আর কেউ দৌড়াতে পারে না, সেরকম মানসিকতা নিয়ে আমি স্কুলে নাম দিয়েছি। আর তারপরে দিনটা আসলো, আর তারপরে দৌড়াতে গেলাম মনে মনে, তো আমি ভাবছি অনেকগুলো আজকে প্রাইজ নিয়ে আসবো। আর বিশাল বড় একটা মাঠে আমাদের দৌড় করানো হলো। আর তারপর আমরা সবাই দাঁড়ালাম, আর সব খুদে খুদে ক্লাস 5-এর বাচ্চারা দাঁড়িয়েছি। আর তারপরে টিচার বললেন 1 2 3 গো। আর যেই গো বলা হলো, আমি শুরু করার আগে দেখছি আরও যারা ছিল তারা অলরেডি হাফ মাঠ পৌঁছে গেছে। তো আমি একটুখানি দৌড়ালাম, ওখান থেকে সোজা বাড়ি চলে আসতাম। তো আমাদের জীবনে অনেক কিছু এরকম ঘটনা ঘটে। শুরু আমরা খুব সুন্দরভাবে করি, দারুণ উচ্ছ্বাস নিয়ে আমরা শুরু করতে পারি, কিন্তু শেষ আমরা করতে পারি না। আপনি যদি ক্ষণিকের জন্য এই মুহূর্তে ভাবেন যে আপনার জীবনে আপনি কতগুলো জিনিস আছে আপনি শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। অধিকাংশ জিনিস আমরা শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি। আর সেটা হচ্ছে আমার জলজান্ত, যেটা উদাহরণ আপনাদেরকে দিলাম। কেন এটা বলছি, তার কারণ আমাদের যে ষষ্ঠ বাণীটা লেখা আছে ওটা আমরা দেখব যোন তার 19 অধ্যায় 30 পদে। আর ওখানে লেখা আছে যোন 19 অধ্যায় আর 30 পদ, বলা হচ্ছে এইরকমভাবে, সিরকা গ্রহণ করিবার পর যিশু কইলেন, কি কইলেন? সমাপ্ত হইল। তারপরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। তো আমাদের যে 6 নম্বরটা আছে ওটা হচ্ছে সমাপ্ত হইল। তো আজকে আমরা এই বিষয়ে দেখব, সমাপ্ত হইল বিষয়। তার আগে আমি আপনাদের একটু অন্য প্রসঙ্গে নিয়ে যাব, যেটা একটু আগে আন্টি আপনাদের কাছে তুলে ধরেছিলেন। সেটা হচ্ছে সমরীয় নারীর ঘটনা। জানি তো আমরা সমরীয় নারীর ঘটনা, এটা কীরকম আছে, সেটা হচ্ছে কোনো একটা দিন যিশু যখন যাচ্ছিলেন ওই সমরীয় দিয়ে, আর তারপরে তিনি একটা পাতকুয়া ধারে বসেছিলেন। আর যা কিছু ঘটনা ঘটছে এগুলো কোনো কিছু হঠাৎ ঘটছে না, সকল কিছু স্বর্গীয় পরিকল্পনা অনুযায়ী ঘটছে। পাতকুয়ার পাশে বসলেন, আর সেখানে একটা নারী আসলো। ওই নারী একটা পরিচয় আছে, সেটা কি পাপিষ্ঠা নারী, সমরীয় নারী, তাই না? তাই অনেকগুলো বয়ফ্রেন্ড আছে আমাদের কলকাতা, যেরকম আজকে আমাদের যে চরিত্র দেখতে পাচ্ছি না। তো ওই রকম একটা মহিলা, সে জল তুলতে আসলো। আর যখন জল তুলতে আসলো তখন যিশুর সঙ্গে কথোপকথন হলো। কথার মেন উদ্দেশ্যটা কী ছিল? প্রভু যিশু কথা শুরু করলেন, সেটা হচ্ছে আমাকে জল দাও। আর তারপরে বলেন যে আপনি একজন জিহুদি, আমি একজন সমরী, আপনি কী করে আমার থেকে জল চাইছেন? তারপরে প্রভু যিশু বলেন তুমি যদি জানতে যে আমি কে, তাহলে তুমি আমার থেকে জল চাইতে। তারপরে নারী বলে আরে আপনার কাছে কিছু না, আপনি জল কোথার থেকে দেবেন? আপনি তো আমার থেকে জল চাইছেন, আর আপনি কোথার থেকে জল দেবেন? এরকম অনেক কিছু কথাবার্তা হলো। হতে হতে তারপরে শেষটা কী হচ্ছে, সেটা হচ্ছে প্রভু যিশু বললেন আমি সেই জীবন জল, যে এই জল পান করবে সে আর দ্বিতীয়বার তৃষ্ণার্ত হবে না। এটা আমরা জানি দাদা পর্যন্ত। তারপর আমরা চলে যাই 4 অধ্যায়, আমি পড়বো 39 থেকে। লেখা আছে, সেই নগরের সমরিয়ারা অনেকে সেই স্ত্রীলোকটি সে যে সাক্ষ্য দিয়েছিল আমি যাহা কিছু করিয়াছি তিনি আমাকে সকলে বলিয়া দিলেন, তাহার এই কথা প্রযুক্ত তাহাতে বিশ্বাস করিল। তার মানে এই নারী কী করলেন? জীবন জল পেলেন, গ্রামে চলে গেলেন, আর সবাইকে বললেন কি প্রভু যিশুর কথা, আর সবাই শুনে চলে আসলো। তারপরে যখন সবাই আসলো প্রভুর কাছে, তখন তারা বলল এখন তোমার কথা শুনে আর আমরা যিশুকে বিশ্বাস করছি না, এখন যিশুকে দেখে আমরা যিশুকে বিশ্বাস করি। দেখবে এখানে লেখা আছে 41-42 পর, বাড়ি থেকে পড়ে নেবেন, আমি সময় বাঁচানোর জন্য সবগুলো কিছু পড়ছি না। তার মানে ওই নারী সেদিনকে জীবন জল পেয়েছিল, তুলতে এসেছিলো পাতকুয়ার জল, পেয়ে গেল জীবন জল। আর ওই জন্য অনেক সময় আমরা যেটা প্রার্থনা করি তার থেকে অনেক বেশি ঈশ্বর আমাদেরকে দেন না। আর তারপর সেই মহিলা চলে গেলো, আর গিয়ে তারপরে কী করলো, সবাইকে সেই কথাটা বললো। কিন্তু এটা আমার বলার বিষয় না, আমার বলার বিষয় অন্য কিছু। সেটা হচ্ছে এইরকমভাবে, সেটা হচ্ছে 31 পদে লেখা আছে, ইতিমধ্যে শিষ্যরা তাহাকে বিনতি করিয়া কহিলেন রব্বি আহার করুন। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন আহারের জন্য আমার এমন খাদ্য আছে যাহা তোমরা জানো না। অতএব শিষ্যরা পরস্পর বলিতে লাগিল কেউ কি ইহাকে খাদ্য আনিয়া দিয়েছে? যিশু তাহাদিগকে বলিলেন আমার খাদ্য এই কি, যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাহার ইচ্ছা পালন করি এবং তাহার কার্য সাধন করি। তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে প্রভু যিশু পাতকুয়ার পাশে একটা মহিলার সঙ্গে কথা বলছে। এই মহিলা হচ্ছে পাপিষ্ঠা মহিলা, তার চরিত্র ঠিক না। আর সেই সময় তার শিষ্যরা গেছে খাবার আনতে। আর যখন খাবার আনা হয়ে গেছে, যখন খাবার এনেছে, তার মধ্যে মহিলার সঙ্গে কথা বলা গেছে, মহিলা ওখান থেকে চলে গেছে, এখন যিশু একা একা বসে আছে। এখন যিশুকে যখন খাবার দিতে যাচ্ছে,
তখন প্রভু যিশু বলছে আমার খাওয়া হয়ে গেছে। কি খাওয়া হয়েছে? কি খেয়েছে যিশু? সমরীয় নারী কিছু রুটি আলু ভাজা সময় করে এনেছিল, জল দেয়নি কিন্তু রুটি আলু ভাজা খাইয়েছে, কিছু খাইয়েছে। কি করেছে? তো প্রভু যিশু বলছে আমার কাছে একটা এমন খাদ্য আছে যেটা তোমরা জানো না। সেই খাদ্যটা কি? সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা পালন করাই আমার খাদ্য আছে। আর ঈশ্বরের ইচ্ছাটা কি? ঈশ্বরের ইচ্ছাটা এই, সেটা হচ্ছে পাপিষ্ঠার মহিলা যেন অনন্ত জীবন পায়। আর শুধু অনন্ত জীবন পায় না, তারপরে যেন গ্রামে গিয়ে সে অনন্ত জীবনের কথা লোককে বলে এবং আরও লোক যেন অনন্ত জীবনের কথা। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ওই জন্য আমি একদম শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, সেটা কি? সেটা হচ্ছে আদি পুস্তক 3:15 ঈশ্বর রাগের মধ্যে একটা কথা বলেছিলেন, সেটা কি? নারীর গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করবে, আর সে কী করবে? এই সন্তানকে সারা জীবনের জন্য হারিয়ে দেবে। এই কথা কে বলেছেন? পিতা ঈশ্বর বলেছেন। এটাকে কার্যকারী কে করবে? পুত্র ঈশ্বর করবে। আমরা তৃতীয় ঈশ্বর জানি তো, পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনজনের কথা এক, তিনজনের কাজ এক। এখন পিতা বলেছে এই কথাটা, কার্যকারী কে করবে? সেটা হচ্ছে পুত্র করবে। তার মানে ঈশ্বরের ইচ্ছাটা কি? ঈশ্বরের ইচ্ছাটা এই যে আজকে আমি আদম হওয়াকে বের করে দিয়েছি। আমি জানি না আদম হবার সেদিনকে কষ্ট হয়েছিল কিনা। কেন আপনারা দেখবেন, যখন আমরা এই দুই পুত্রদেরকে হারানো পুত্র, সে বললো বাবা আমার যা কিছু আছে আমাকে দিয়ে দাও, আর তারপরে বাবা তাকে দিয়ে দিল, আর সে গুছের কাজ করে আনন্দ সহকারে চলে গেল। আপনি দেখেছেন কোথাও লেখা আছে যে ছেলেটার দুঃখ হচ্ছিল, আমি বাবাকে ছেড়ে চলে, আনন্দ হচ্ছিল। কেন? বাবার সঙ্গে থাকলে আমি পাপ করতে পারছি না, ব্যবচার করতে পারছি না, ভিডিও গেম খেলতে পারছি না, অনেক খারাপ খারাপ জিনিস দেখতে পারছি না। সবার আগে সে বাবার থেকে দূরে চলে গেল। যখন চলে যাচ্ছিল তখন আনন্দ করতে করতে যাচ্ছিল, তার কারণ বাবার থেকে দূরে যাওয়াটা অনেক আনন্দ। তো যখন আদম হাওয়া বেরোচ্ছিল, আমি জানি না আদম হাওয়ার মনে কোনো দুঃখ হয়েছিল কিনা, কিন্তু একজনের মনে দুঃখ হয়েছিল। কে? সেটা যেটাকে তৈরি করেছে। এখন ভাবুন, আমার ছেলে, আমরা এত ভালোবেসে তাকে বড় করছি, আমার একটাই স্বপ্ন যে আমার ছেলে বড় হয়ে প্রচারক হয়, সারা পৃথিবীতে প্রচার করবে। এখন আমার ছেলে বড় হয়ে আমাকে একই ডায়লগ দিল, বাবা আমার যা কিছু আছে দিয়ে দাও, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, তেলেঙ্গানাতে আমার মামার বাড়ির ওখানে, আমি তার সঙ্গে বিয়ে করবো, তোমার সঙ্গে আমি থাকবো না। কেমন লাগতে পারে? আমার কষ্ট লাগবে, আমার ছেলের কিন্তু কষ্ট লাগবে না। তার কারণটা কি? আমি তাকে জন্ম দিয়েছি, আমি তাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করছি। আদম হাওয়াকে ঈশ্বর তৈরি করে দিলেন, কষ্টটা ঈশ্বরের। আদম হাওয়ার কতটা কষ্ট হয়েছে আমরা জানি না। তো যেদিনকে ঈশ্বর তাদেরকে বের করে দিচ্ছিলেন, তখন ঈশ্বরের হৃদয় কষ্ট হয়েছিল। কি কষ্ট? যে তার সঙ্গে আমার সম্পর্ক ভেঙে গেল। আর সেই জন্য ঈশ্বর পরিকল্পনা করেছিল সম্পর্কটাকে আবার জোড়া লাগাবো। কথা একটা উচ্চারণ করে দিলেন। কি কথা উচ্চারণ করে দিলেন? আমি আমার পুত্র প্রভু যিশুকে পাঠাবো। আর তারপরে প্রভু যিশু আসবেন, ক্রুশের উপরে মরলেন, আর তারপরে তিনি বেঁচে উঠলেন। আর এখানে যে কথাটা লেখা আছে, কী কথা লেখা আছে? সেটা যে সমাপ্ত হইল। কি সমাপ্ত হইল? সেটা যে পিতার যে ইচ্ছা পালন করার জন্য আমি পৃথিবীতে এসেছিলাম, বাইবেলে লেখা আছে, সেই মাংস, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন। কেন? যেন পিতার কথাটাকে তিনি সাকসেসফুল করতে পারেন। আর আজকে তিনি বললেন সমাপ্ত হইল। সমাপ্ত হইল কি? আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, কি? বাবার কথাটাকে পরিপূর্ণ করা, সেটা আমি শেষ করলাম। কি শেষ করলাম? যে আজকে আমি যে কাজটা করলাম, এই কাজের মাধ্যমে আরেকটি বার আদম হাওয়াকে আমি ইডেন গার্ডেনে ঢোকার অনুমতি করে দিলাম। এর মানেটা কি? এর মানে লেখা আছে, আপনারা যদি ইব্রিয় 9 এবং 10 অধ্যায় দেখেন, সেখানে লেখা আছে, কাশীনাথদা কিছুক্ষণ আগে বলছিল যে মাঝখানে যে তিরস্ক করে নিয়েছিল, যে পর্দাটা ছিল, ওটা মাঝখান থেকে ছিঁড়ে গেল। তার কারণটা কি? মাঝখানে যে ডিভাইডিং ওয়ালটা ছিল, যে বিচ্ছেদের পাঁচিলটা ছিল, ওটাকে আমি ভেঙে দিয়েছি। এখন আদম হাওয়া তোমরা আবার ঈশ্বরের কাছে যেতে পারো। আপনি আমি আবার ঈশ্বরের কাছে যেতে পারি। আর সেই কাজটা তিনি সম্পূর্ণ করেছেন। কীভাবে? ক্রুশের মধ্যে তিনি এই কাজটা সম্পূর্ণ করেছেন। আমাদের পাঠালাম বাইবেল কলেজে, আর যখন বাইবেল কলেজে পাঠাচ্ছি তাদেরকে নিয়ে অনেক প্রার্থনা করছি। আর যখন কেউ বাইবেল কলেজে, আমাদের মধ্যে অনেক আশা থাকে যে এই ছেলেটাকে আমরা বাইবেল কলেজে পাঠাচ্ছি, বাইবেল শিখে আসবে, আর তারপরে মন্ডলীতে প্রচার করবে, আমাদের দারুণ একটা আশা থাকে। আর ওকে নিয়ে আমরা অনেক দিন ধরে প্রার্থনা করছি। তারপরে যেদিনকে ফাইনাল দিন, তারা 3 জনে আসলো, আর তারপরে আসার পরে আমরা পাদ্রীরা মিলে ওদের জন্য প্রার্থনা করলাম। আর যখন প্রার্থনা করছি, হৃদয় দিয়ে প্রার্থনা করছি। তার কারণটা কি? আমাদের ছেলেকে আমরা বাইবেল কলেজে পাঠাচ্ছি, এরা ফিরে আসে, প্রভুর কাজ করবে। আর তারপরে গেল, খুব বেশি হলে মাসখানেক সেখানে থাকলো, আর তার মধ্যে একটা ছেলে পালিয়ে আসলো। 2 জন পালিয়ে এসেছিলো, একজন আবার গেছে, আর একজন পুরোপুরি চলে এসছে। কেন চলে এসছে? কেউ জিজ্ঞাসা করলাম তুমি চলে আসলে কেন? বলছে ওখানে খাবার আমার পছন্দ হচ্ছে না। আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি মায়ের হাতে রান্না খেতে গেছিলে নাকি পড়াশোনা করতে গিয়েছিলে? না বাদিও, আমার দ্বারা হচ্ছে না। তো শুরু আমরা অনেক কিছু করতে পারি প্রভুর পথে, কিন্তু আমরা শেষ করতে পারি না। অনেকে প্রভুতে আসে, আমি অনেক লোককে বাপ্তিস্ম দিয়েছি, কিন্তু সব লোক যে প্রভুতে আছে সেটা একেবারেই না। অনেক লোক প্রভুতে আসে, কিন্তু আবার পরবর্তীকালে তারা হারিয়ে যায়। আমরা অনেক কিছু শুরু করি, সবথেকে বড় যেটা আমরা শুরু করেছি সেটাকে প্রভুতে চলা আমরা শুরু করেছি। প্রভু একটা দারুণ কথা বলেন, সেটা কি? পিছনে যা কিছু আছে সকল কিছুকে আমি ভুলে গিয়ে একটা কাজ করছি, সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে আমি দৌড়াচ্ছি।
কেন পৌল বারবার এই কথাটার উপর জোর দিচ্ছে? তার কারণ পৌল একটা জিনিস জানে, সেটা কি, যখন তুমি মনে করছো দাঁড়িয়ে আছো তখন সাবধানতা পাচ্ছে তুমি পড়ে যাও। কখন যে আমরা পড়ে যাবো, হয়তো হতে পারে ফিনিশ লাইনে পৌঁছে গেছি, শেষ জায়গায় পৌঁছে গেছি, তার আগে আমি পড়ে গেলাম, লাইনটা ছুঁতে পারলাম না। আপনার আমার জীবনে ওই ঘটনাটা ঘটতে পারে। আমরা শুরু অনেকে করে দিয়েছি, সবাই শুরু করে দিয়েছি খ্রিস্টের পথে চলা, কিন্তু আমরা শেষ কতজন করতে পারবো সেটা আমাদের কাছে বড় জিজ্ঞাসার জন্য। যেন প্রভু যিশু বলেছেন দুটো পথ আছে, একটা সংকীর্ণ পথ আর একটা চওড়া পথ। আমাদেরকে সংকীর্ণ পথে ঢুকে যায়। সংকীর্ণ পথে যে কোনো সময় আমাদের পড়ে যাবার সম্ভাবনা আছে, আমরা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। আর সেই জন্য আমরা যেটা শুরু করেছি আমরা যেন শেষ করতে পারি। আর শেষ করার জন্য এসে আমরা একটু আগে দেখেছি, সেটা কি, যখন আমরা মৃত্যু ছাড়া উপত্যকা দিয়ে গমন করিব তখন আমরা অমঙ্গলের ভয় করিব না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আসো। যিশু আমাদের সঙ্গে আছে, তার পাচনই তার জ্যোষ্ঠী আমাদের সঙ্গে আছে। আপনি যে যাত্রা শুরু করেছেন প্রভুতে চলার, আপনার জীবনে হাজার বিপদ আসবে, তার কারণটা কি? ওটা প্রভুর কথা। সংকীর্ণ পথে অনেক বাধা আছে। যদি বাধা আপনি না চান, যদি বাধা আমি না চাই, তাহলে আমাদের জন্য চওড়া পথ খোলা আছে। চওড়া পথে যদি যাই কোনো বাধা নেই, সেখানে নাইট ক্লাব আছে, লাল নীল জল আছে, যত রকমের মন্দতা আছে, কিন্তু আপনার জীবনে কোনো সমস্যা নেই। তার কারণটা কি? তার কারণ ওই পথের শেষটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। কারণ শেষ আপনাকে কোথায় ফেলবে? সেটা যে নরকে ফেলবে। তারপরে বলবে, পিতা অব্রাহাম, ওকে একটু পাঠাও, আমার জীবে একটুখানি জল ঠেকিয়ে যায়। ওটা হচ্ছে আলটিমেট। আর সেই জন্য আমরা যারা সংকীর্ণ পথে রয়েছি, আমাদের জীবনে প্রত্যেক দিন বাধা থাকবে, কিন্তু বাধা সত্ত্বেও আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। তার কারণ আমাদের সঙ্গে একজন আছে, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট, এবং তার পাচনই তার জ্যোষ্ঠী, তিনি আমাদেরকে সবসময় সান্ত্বনা দেয়। সেই জন্য আমাদের যাদের জীবনে এখনো পর্যন্ত ঝড়ঝঞ্ঝা আছে, আর আমি জানি না আপনাদের জীবনে কতটা অভিজ্ঞতা আছে যে পাদ্রীদের জীবন কীরকম হয়। আপনারা পুলপিটে পাদ্রীদেরকে দেখেন, দারুণ একদম শেভিং টেভিং করে চাকচাক একদম পুরো পরিষ্কার লাগে, হ্যাঁ, মাঝে মাঝে এখানে আলো করলে দেখবেন রিফ্লেক্ট করে যাচ্ছে, তো দারুণ লাগে। কিন্তু পাদ্রীরা যে ঝড়ের মধ্যে দিয়ে যায়, যারা প্রকৃতভাবে ঈশ্বরের কাজ করে, সেটা সেই পাদ্রীই জানে যে একটা পাদ্রী কতটা ঝড়ের মধ্যে দিয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও পাদ্রীকে পুলপিটে হাসি মুখে দাঁড়াতে হয়। তার কারণটা কি? তার কারণ এই কাজ করা অতটা সহজ নয়। আমরা যিশুর পথে থাকতে পারি, কিন্তু যিশুর পথে চলা এবং এই রেসটাকে কমপ্লিট করা অতটা সহজ বিষয় না। সেই জন্য আপনার জীবনে যা কিছু বাধা বিপত্তি আছে, আমি আপনাদেরকে একটাই কথা বলতে পারি, সেটা কি, যিশু আপনার সঙ্গে সবসময় আছে। কারণ কি, যিশু চান না, বাইবেলে লেখা আছে, একটা আত্মা যে বিনষ্ট হয় এরকম তার পরিকল্পনা না, কিন্তু প্রত্যেকে যেন অনন্ত জীবন পর্যন্ত পৌঁছাতে পারে। সেই জন্য আমি যাতে অনন্ত জীবন পর্যন্ত পৌঁছাতে পারি, তার জন্য যিশু অলরেডি একটা রাস্তা করে দিয়েছে। সেটা কি? সেটা বলেছেন, তোমরা উদ্বিগ্ন হইও না, চিন্তা করো না, ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাদের বিশ্বাস করো। তার কারণটা কি? আমি আসবো, তোমাকে হাত ধরে আবার নিয়ে যাবো। আপনার সমস্যা, আপনার সঙ্গে আরেকজন আছে, তার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। সুতরাং আমি যেটা করতে পারি সেটা হচ্ছে পজিটিভ মাইন্ড নিয়ে হাজার সমস্যার মধ্যে আমরা যেন দাঁড়িয়ে থাকতে পারি। আর দাঁড়িয়ে থাকার একটাই আমাদের কাছে বেস্ট লাইন আছে, সেটা কি? সেটা হচ্ছে প্রভু যীশু বলেছেন, যে কোনো ব্যক্তি আমার কথা শুনে এবং সেটাকে পালন করে, সে পাথরের উপর ঘর তৈরি করে। আর যে কোনো ব্যক্তি আমার কথা শুনে কিন্তু পালন করে না, সে কোথায় ঘর তৈরি করে? আর তোমরা একটা গান শেখাও না, কি গান? বুদ্ধিমান বাঁধিল পাষাণে তার ঘর। আমরা যদি বুদ্ধিমান হই, পাষাণের উপর ঘর বাঁধবো। পাষাণের মধ্যে ঘর বাঁধা মানে কি? প্রভু যিশু যে আজ্ঞাটা করেছেন, সে আজ্ঞাগুলো আমরা পালন করবো। সমরীয় নারী যখন জল পেয়েছিল, কি করেছিল? গ্রামে চলে গিয়েছিল। গ্রামে চলে গিয়ে কী করেছিল? আরও গ্রামবাসীদেরকে নিয়ে এসেছিল। প্রভু যিশু বলেছেন, আমার খাদ্য একটাই, সেটা কি? ঈশ্বরের ইচ্ছা পালন করা। আপনার আমার একটাই খাদ্য, সেটা কি? ঈশ্বরের ইচ্ছা পালন করা। আপনার জীবন, আমার জীবন, ঈশ্বরের ইচ্ছা কি? একটাই ইচ্ছা, সেটা কি? সেটা যে প্রভু যিশু বলেছে, তোমার সমুদ্র জগতে যাও, কি করো? পিতা পুত্র পবিত্র আত্মার নামে শিষ্য করো। আমরা অনেক সময় খ্রিস্টান হয়ে যাই, তারপরে বন্ধ করে দিই, চ্যাপ্টার ক্লোজ, কিন্তু সেটা শেষ না। প্রত্যেক বিশ্বাসী জীবনে একটা দায়িত্ব ঈশ্বর আমাদেরকে দিয়েছে, সেটা কি? অন্যকে যেন আমরা প্রভুর কথা বলতে পারি। যদি সেই কথাটা বলি, তাহলে আমরা প্রভু যিশুর মতো বলতে পারবো কি, আমার কাছে একটা খাদ্য আছে যেটা জগৎ জানে, সেটা কি? ঈশ্বরের ইচ্ছা যেন আমরা পালন করতে পারি। আর সেই জন্য আমরা শুধু খ্রিস্টান হয়েই যেন সন্তুষ্ট না থাকে, খ্রিস্টান হবার পরও আমাদের আরেকটা করণীয় আছে, সেটা কি? আরও অন্য লোককে প্রভুর পথে নিয়ে আসে। সেটা যেন আপনি এবং আমি যেন করতে পারি। আমরা এখন একটা বিশেষ গান শুনবো।